প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের আশেপাশে এমন বহু মানুষ রয়েছেন যারা চাকরি পান না। চাকরির জন্য অনেকবার আবেদন, দিনের পর দিন অপেক্ষা, তবুও চাকরি মিলছে না। কেন এমনটা হয়? আজকের এই ভিডিওতে জানাবো যে মানুষ কেন চাকরি পায় না, এই সমস্যার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি কারণ। প্রথম কারণটি হলো দক্ষতার অভাব। অনেকেই ডিগ্রি শেষ করেই ভাবেন চাকরি হাতে এসে যাবে, কিন্তু বাস্তবতা হলো ডিগ্রি থাকলেই চাকরি পাওয়া যায় না। চাকরিদাতা খোঁজেন স্কিল বা দক্ষতা, যেমন কম্পিউটার জ্ঞান, ইংরেজি ভাষা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা ইত্যাদি। যদি এগুলোর ঘাটতি থাকে তাহলে চাকরি পাওয়া কঠিন। দ্বিতীয় কারণ হলো সিভি এবং কভার লেটারের দুর্বলতা। অনেকেই ঠিকভাবে সিভি বানাতে জানেন না, বানান ভুল, অস্পষ্ট তথ্য, অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে ভর্তি করে দেন। একটি ভালো সিভি মানে হলো আপনার নিজের বিজ্ঞাপন। এটা যত পরিষ্কার এবং প্রফেশনাল হবে, চাকরি পাওয়ার সুযোগ তত বাড়বে। তৃতীয় কারণ হলো প্রস্তুতির অভাব। ইন্টারভিউ বা ভাইবা কল পেলেও অনেকে ঠিকভাবে প্রস্তুতি নেন না, প্রশ্নের উত্তর দিতে পারেন না, আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, এমনকি কোম্পানি বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণাও থাকে না। এতে করে চাকরিদাতা ধরে নেন যে আপনি হয়তোবা সিরিয়াস নন এই চাকরি নিয়ে, বা এই চাকরি সম্পর্কে, বা এই প্রতিষ্ঠান বা এই কোম্পানি সম্পর্কে। চতুর্থ কারণ হলো অতিরিক্ত চাওয়া বা ভুল চাকরির পেছনে ছোটা। অনেকে বাস্তবতার সাথে তাল না মিলিয়ে খুব বেশি বেতন বা বড় পদের জন্য আবেদন করেন, যেটার জন্য তারা প্রস্তুত নন। আবার কেউ কেউ নিজের যোগ্যতার বাইরে এমন চাকরিতে আবেদন করেন যেখানে সফল হওয়ার সুযোগ কম। পঞ্চম কারণ হলো প্রতিযোগিতা অনেক বেশি। আজকাল চাকরির জন্য প্রতিটি পদের পেছনে আবেদন করেন শত শত বা হাজার হাজার প্রার্থী। আপনার যদি কোনো এক্সট্রা যোগ্যতা না থাকে তাহলে সেই ভিড় থেকে আলাদা হয়ে ওঠা কঠিন। নিজেকে বিশেষ করে তুলতে হলে শুধু পড়াশোনা নয়, নিজেকে সময়ের সাথে আপ টু ডেট বা আপডেট রাখতে হয়। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্ট করতে পারেন, বা আপনি আপনার বন্ধুদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। বা আপনি যদি নতুন ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্য করে জানাতে পারেন যে আপনি যখন চাকরি খুঁজতে গিয়েছিলেন বা চাকরি খুঁজছিলেন তখন কী ধরনের সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, বা এখন কে কোন চাকরিতে রয়েছেন সেটিও আপনারা মন্তব্য করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জীবন সুন্দর হোক।